ইমান আমল ডাকাতি করতে চায়, কেউ যদি রোগের দোহাই দিয়া ইমান নষ্ট করতে চায়, বাংলার জমিনে ইমানদার মুসলমানদের পক্ষে ইমারতন্ত্র প্রহরীরা শাইখুল হাদিসদের সন্তান বেঁচে থাকতে, আমার বন্ধুগণ ঢাকার জমিনের আল্লামা আনোয়ার হোসেন কাসেমি বেঁচে থাকতে, চরমনার মুজাহিদ মুফতি ফয়জুল করিম কাসেমি বেঁচে থাকতে, যে যেইভাবে বলবে ধরে ডাকাত, তখন আর আমরা নায়িকাদেরা বসে থাকবো না। তখন আমরা একদিন না হোক, এক বছর না হোক, এক মাস না হোক, এক বছর না হোক, এক পুকুর রক্ত দিতে হলে, এক জীবন রক্ত দিতে হলে, এক নদী রক্ত দিতে হলে, এক সাগর রক্ত দিতে হলে, হয়তো আমার কারণে আমি কালেমার পতাকা উড্ডীন দেখতে পারবো না। আমার পরবর্তী এই যে কড়ি, এই কড়ির থেকে শুরু করে এই যে গলার যে হোলকম ব্রেক আছে না, এই হাড্ডি পর্যন্ত আমার কথা কিন্তু ভর্তি। কিন্তু কি বলবো, কথা বুঝছেন তো? খুব ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় কথা শুনবেন। তবে দয়া করে কেউ কারো দিকে, নিজের দিকে কথাগুলো নিবেন না যে এটা আমার দলের বলছে, আমারে বলছে। না না না, যেটা সত্য সেটা তো বলতেই হবে, নাকি বলেন? বলতে হবে না? এই জন্যই কিন্তু কায়দা করে ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, নবী গো, জমিনের উপর যারা বসবাস করে এরা যদি জমিনের রহমতের দরজা খুলতে চায় আর আমার পক্ষ থেকে আসমানের বরকতের দরজা খুলতে চায়, আসমান জমিনে যত রহমত বরকতের দরজা আছে আমি আল্লাহ খুলে দেব, বান্দারা যদি খালি দুইটা কাজ করে। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? আর একবার বলেন কয়টা? এক নাম্বার, তারা সকল ক্ষেত্রে ঈমান আনবে আমার উপরে। কার উপরে? জোরে বলেন। রোগ দেওয়ার মালিক কে? রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক? জোরে বলেন আল্লাহ। দুই নাম্বার, ঈমান আনার পরে সকল ক্ষেত্রে ওয়াত্তাকাউ, আমাকে ভয় করবে। কাকে ভয় করবে? কাকে ভয় করবে? আল্লাহ। হযরত উলামায়ে কেরাম আপনাদের সম্মুখে কথা বলেছেন, মঞ্চে উপস্থিত আছেন। বর্তমান সময়ের যুগ উপযোগী আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ মুফাসসিরে কোরআন আপনাদের অঞ্চলের একেবারে মাটি ও মানুষের জনপ্রিয় বক্তা, শ্রদ্ধাভাজন ব্যক্তি, বড় ভাই আলহাজ মাওলানা কামরুল ইসলাম আরিফি দামাত বারাকাতুল আলিয়া। উপস্থিত আছেন আমার আরেক ভাই, অভিভাবক তুল্য জনাব হযরত মাওলানা ফজলুল করিম ফারুকী দামাত বারাকাতুল আলিয়া। কথা বলেছেন স্নেহের, মহব্বতের, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব, আলেমে দ্বীন হাফেজ মাওলানা মুফতি কাফায়েতুল্লাহ সাহেব। কথা বলেছেন হাফেজ মাওলানা ওমর ফারুক আনসারী। এবং সভাপতি হিসেবে আজকে সভাপতি যিনি করতেছেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অত্র ওয়ার্ডের সম্মানিত মেম্বার মহোদয়। এবং আজকের যিনি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত, কথা আসনে সমাসীন হওয়ার কথা ছিল, অলঙ্কৃত করার কথা যার ছিল, অনিবার্য কারণে, ব্যস্ততার কারণে হয়তো আসতে পারেন নাই, মাননীয় এমপি মহোদয় জনাব নজরুল ইসলাম বাবু সাহেব। এবং আজকের বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সিরাজ ইসলাম ভুইয়া, প্যানেল চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা পরিষদ, আলহাজ মোহাম্মদ সুন্দর আলী, মেয়র ২৫০০ পৌরসভা, এবং জনাব মোহাম্মদ আলী হোসেন ভুইয়া। আমি সুন্দর আলী বলাতে কেন একটু মৃদু হাসি দিছি জানেন? আমি কিন্তু জানি ভাইজানের নাম সুন্দর আলী, আপনারাও জানেন, কিন্তু এই নাম দেখে আর ওনার চেহারা দেখে আমার ১৩ বছর আগের একটা ইতিহাস মনে পড়ছে। এই জন্য আমি একটু মুচকি হাসি দিছি। ভাই কষ্ট পাইতেছেন নাকি? বেদার হইতেছেন? বলবো
আমাদের দেশে যারা পান খায়, এই পাখাটা নিচে না, খুব আওয়াজ হইতেছে, এটা একটু বন্ধ করে দেন না, এটা বন্ধ করে দেন ভাই। ভাই এই যে মাতবুরি সবাই করেন না। বাস এই যে ব্রেনটা ঠান্ডা, একটু গরম লাগলে পাখা টাকা দিয়ে একটু বাতাস করে হয়ে দিব নাকি কোন। এতগুলো মানুষ যদি গরমের মধ্যে বসে থাকতে পারে, তা আমরা কি 2-4 জন একটু কষ্ট করতে পারবো না? কেউ ভাই কি কম? যারা পান খায় মোটামুটি ওনাদের সর্বহালতের সর্বদিকে জর্দার মুখস্থ আছে নাম। একটা জর্দা আছে সুরভি, একটা আছে হাকিমপুরি, আবার অনেক জর্দা আছে, আছে না? এর মধ্যে একটা জর্দা আছে যা আপনাদের অঞ্চলে পাওয়া যায় কিনা, নুরানি জর্দা। কি জর্দা? কথা কয় না। আর একটা আছে বাবা জর্দা। তো নুরানি জর্দা একসময় একটু পান খাইতাম আমি, যখন প্রাথমিক জীবনে ওয়াজ নসিহত করছি তো তখন পান খাইতাম, কিন্তু জর্দা খাইতাম না, কাঁচা সুপারি আর পান খাইতাম। মানে সুন্দর আলী ভাইয়ের কথা বলতেছি, বলার পরে আমি অন্তর থেকে একটা দোয়া করব, ওই তখন কিন্তু আমিন বলতে হবে। আগে ঘটনাটা আমি একটু শুনে নাকি বলেন। তো নুরানি জর্দা আমার এক বড় সিনিয়র পার্সন ব্যক্তি, উনি খুব পান খায়, উনি আমাকে বললেন নুরানি জর্দা নিয়ে আসো। আমি চিন্তা করলাম যে এই জর্দাটার নাম নুরানি, ভিতরের জর্দা মনে হয় না জানি কি আলোকিত। আমি দোকানদারকে বললাম, ভাই এই কোটার মধ্যে যে জর্দা আছে, যে পাতি আছে, এটা কি সাদা না কালো? হঠাৎ করে এই কথা বলতেছে। আমি বললাম যেটা নাম যে নুরানি, নূর মানে আলো, নূর মানে কি আলো, তো এটার ভিতর যা থাকবে তাও তো আলো নাকি কন? কয় হুজুর ওইটা এখন বার করলে আপনি বেইজ্জত হবেন, যিনি আপনাকে নিতে পাঠাইছে এটা নিয়ে ওনার কাছে যে খোলেন। বলতে পারবো না। এইটা শোনার পর আমি চিন্তা করলাম, ডাল মে কুছ কালা হয়, ডাল মে কুছ কালা হয়, কোনো সমস্যা আছে? চলে গেলাম, যে যখন বললাম যে এই যে আনসি নুরানি জর্দা, দেখেন আমার একটু শখ হলো এই জর্দাটা কালো না সাদা, নামের সাথে মিল আছে না, না আমি একটু দেখবো। উনি কথা আমাকে দেখাইতে হবে। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, নুরানি জর্দার কোটার মুখা খোলার পরে ভিতরে যে উপরে যে একটা সাদা পর আছে না, ওই যে সিগারেটের পাতার যে একটা সাদা, এইটা সরানোর পরে দেখি হায় সুবহানাল্লাহ, এত কালো জর্দা। এই কালো জর্দার নাম নুরানি জর্দা। তখন আমি বললাম, আচ্ছা এই নুরানি জর্দার নাম হলো কেন? এটা কোম্পানি জিজ্ঞেস করো, এটা নুরানি জর্দা নাম হলো কেন? তা আমি বললাম এটা খাইয়া লাভ কি? কয়টা খুব স্বাদ। সুন্দর আলী ভাইয়ের চেহারা আল্লাহর দান, কিন্তু ওনার চেহারা দেখে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হলো অরিজিনাল কথা। এই ব্যক্তি আজকে ওয়াজ মাহফিলে করোনা ক্লান্তি লগ্নে, এই সময় তো ওনার 4 দোকানে আড্ডা দেওয়ার কথা, সামাজিকতা, ওনার সামাজিক মিটিং করার কথা, সমাজের অবস্থানে থেকে সমাজের মানুষদেরকে নিয়ে বিচার বিভাগে বসার কথা, সেটা না করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন দেখেন মাইক্রোফোন হাতে নিয়ে মানুষকে কিন্তু বললেনও যে অনেক দিন বন্ধ ছিল, আজকে আমরা সুযোগ পাইছি, আমাদের মহান ব্যক্তিকে পাইছি, আমরা মন ভরে ওয়াজ শুনবো। তা আমার মনে হয় আজকের এই উপস্থাপনার দ্বারা আল্লাহ এই উপরের যে চেহারাটা কালো, আল্লাহ তার দিল থেকে আলোকিত করে দেয়, এবং হাসরের মাঠে হাফসি বেলালের সাথে যেন আল্লাহ জান্নাত নসিব করে দেয়। বলেন না আমিন, বলেন না আমিন, আবার বলেন না আমিন। কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? ওইটা নুরানি জর্দা ছিল, আর এটা কিন্তু নুরানি মাহফিল। এটা কি? এটা কি মাহফিল? নুরানি মাহফিল। আল্লাহ তাআলা আমাদের দিল, আমাদের বাহির, আমাদের ভিতর নূর দ্বারা ভরপুর করে দেন, ঈমান আমলের নূর দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। বলে না আমিন। বাস, বেশি কথা আমি বলবো না। 2টা গুণ। কয়টা গুণ? 1 নাম্বার কথা বলে না, 1 নাম্বার, 2 নাম্বার তাকওয়া, 2 নাম্বার তাকওয়া। আল্লাহর ভয়ের দ্বারা সবকিছু হয়। কথা বলেন ঠিক কিনা? আমি সবচেয়ে বেশি ভয় পাবো কাকে? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
লম্বা করার কোনো সুযোগ নাই। এ বন্ধু দেখেন তো দেখি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেননি, মাবুদের রহমত বরকত আপনি পাননি, এটাই আমার আপনার জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে। বাবাজি, ঈমান নামক দৌলত আর আল্লাহর ভয় অর্জন করবে যারা, রহমতের দরিয়ায় সাঁতার কাটবে তারা, বরকতের সাগরে হাবুডুবু খাবে তারা। সুবহানাল্লাহ। এর বাবাজি, কারো এখনো বাড়ি ছাড়লা না, কারো এখনো ঘর ছাড়লা না, ঈমান নামক দৌলত যদি তুমি অর্জন করে থাকো, বন্ধু তুমি দিলটা নরম করে দাও। বন্ধু, আমাদের আকাবের বুজুর্গরা বলেছেন, নবীর সুন্নত নিয়ে কথা বলার জন্যে, সুন্নত যারা প্রচার করবে, সুন্নতের ফেরিওয়ালা যারা হবে, সুন্নতের পক্ষে যারা থাকবে, আমার আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দিয়ে ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুন্নতের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। আবার বলেন, সুন্নতের পক্ষে না বিপক্ষে? আমরা সুন্নতের পক্ষে। আমি বলবো, অবশ্যই বলবো, আমার বন্ধুগণ সুন্নতের পক্ষে থাকলে 4টা লাভ। কি কি লাভ আমি আপনাদেরকে সবার কাছেই বলবো, কিন্তু আমাকে একটু আগাইতে দেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি এই 2টা গুণ যারা অর্জন করবে, 1 নম্বর ঈমানের গুণ, 2 নম্বর তাকওয়ার গুণ। ঈমানের গুণ আর তাকওয়ার গুণ, এই 2 গুণে গুণান্বিত হবে যারা, রহমত ও বরকত পাবে তারা। মুখস্থ করেন, 2 গুণে গুণান্বিত হবে যারা, রহমত ও বরকত পাবে। বলেন, 2 গুণে গুণান্বিত হবে যারা, রহমত ও বরকত পাবে তারা। 1 নম্বর ঈমানের গুণ। ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? ঈমান আমি এনেছি, আমি স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজানরে, এই কালেমার অর্থ কি? এই কালেমার অর্থ হইল আমার মালিক একমাত্র আল্লাহ। বলেন না, বলেন না। যে যে দল করেন সবাই কিন্তু এই কথা বিশ্বাস করেন, মালিক কে? আল্লাহ। আমার খালিক কে? আল্লাহ। আমার জন্য রাজ্জাক কে? আল্লাহ। আমার জন্য রহমান কে? আল্লাহ। আমার জন্য রহিম কে? আল্লাহ। আমার জন্য বিধানদাতা কে? আল্লাহ। আমাকে রূপ দেওয়ার মালিক কে? আল্লাহ। করুণা দিছে কে? আল্লাহ। করুণা থেকে মুক্তি দিবে কে? আল্লাহ। বন্ধুরে, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক। রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। আজকে দেখেন, মাশাআল্লাহ, এলাকার মানুষ আপনারা এই অবস্থাতে কোরআন হাদিসের পক্ষে। যুবক বন্ধু, তোমাদেরকে সচেতন সচেতন বলতে বলতে, যাতে তোমরা রোগ থেকে বেঁচে থাকো, তোমরা যেন সচেতন হও, এই জন্য অনেক অনেকভাবেই তোমাদেরকে যেভাবেই পারে সতর্কবাণী শুনাইতেছে। কিন্তু আমরা 6টি মাস আলেমরা তোমাদের কাছে আসতে পারি নাই, আমরা তোমাদেরকে বলতে পারি নাই, হাদিসের মেসেজটা জানাইতে পারি নাই, কোরআনের কথাটা বুঝাইতে পারি নাই। কিন্তু আজকে এখানে যে বন্ধুরা আছো, তোমরা তোমাদের বন্ধুদেরকে জানায় দিবা, তোমরা তোমাদের ভাইদেরকে জানায় দিবা। ও মা, তুমিও তোমার বোনকে জানাইবা, তুমিও তোমার মেয়েকে জানাইবা। একটি কথা বিশ্বাস করো, রূপ দেওয়ার মালিক আল্লাহ, রূপ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি দয়া না করতেন, বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচাইতে আয়তনে ছোট, ঘনবসতি বেশি। পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচাইতে আয়তনে ছোট, আর জনবসতি হিসেবে ঘনবসতি বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দয়া না করতেন, যেই অবস্থা লন্ডনে হয়েছিল, যেই অবস্থা নিউজিল্যান্ডে হয়েছিল, যেই অবস্থা ইতালিতে হয়েছিল,
যেই অবস্থা কোরিয়া, যেই অবস্থা ভিন্ন ভিন্ন রাষ্ট্র হয়েছিল, আমার বন্ধুগণ, যদি আল্লাহর দয়া না থাকতো তো বাংলাদেশে এই যে যত ঘনবসতি মানুষ, আসলেই যদি এটা ছোঁয়াচে রোগ হয়েই যাইত, একজনের দেহ থেকে আরেকজনের দেহে করোনা যাইত, আসলেই যদি এটা এভাবেই যাইত, তাহলে বাংলাদেশে লাশ মাটি দেওয়ার জায়গা পাওয়া যেত না। দয়াকার, দয়াকার, যারা বলেন দয়াকার। এই দেশটা বাংলাদেশ হাফিজ হুজুরের দেশ। বাংলাদেশ কার দেশ? বাংলাদেশ আব্দুল ওহাব পীরজি রহমতুল্লাহর দেশ। বাংলাদেশ আল্লাহর ওলিদের দেশ। বাংলাদেশ সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহর দেশ। বাংলাদেশ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহর দেশ। আরো একবারে নিবিড় পর্যবেক্ষণ করে বলা যায় এক কথায়, রাজনৈতিক দল যে যেটাই করুক, এই বাংলাদেশ মুসলমানদের দেশ। এই বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথায় কথা বলে যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাই শোনেন, আমাদের বাংলাদেশ কিন্তু কাবার দিক থেকে পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব উত্তর দিকে, পূর্ব উত্তর কর্নারে। আর কাবার দক্ষিণ পশ্চিম কর্নারে হইল আমেরিকা, কোরিয়া ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রগুলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বুকে বাতাস পাইলেন, পশ্চিম দক্ষিণ থেকে বাতাস আসতেছে, গরম বাতাস। কি বাতাস? জোরে বলেন। রেডি হন, যদি কিছু হয় আমার হবে, সমস্যা নাই, আপনি টেনশন করবেন না। তবে আবারও বলছি, কোন দলকে টার্গেট করে নয়, কোন ব্যক্তিকে টার্গেট করে নয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি হৃদয়ের বেদনার কথা বলছি, ফজলুল করিমের মনের কথা বলবো, হাটাদারি হযরত আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির দিলের বেদনার কথা বলবো, দাওয়াত ও তাবলীগের মেহনতের ভাইদের হৃদয়ের বেদনার কথা বলবো। দল যার যার এটা হইতে পারে, দলীয় কাজ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওই দিকে আমি যাব না। কিন্তু আমি একজন কালমাওয়ালা হিসাবে 2 গুণ অর্জন করার জন্যই তো কথাটা বলতেছি। 1 নম্বর ঈমান, 2 নম্বর হলো তাকওয়া। 2 নম্বর কি? তাকওয়া। এই 2টা গুণের বিষয়ে কিছু কথা বলবো, সমস্যা নাই তো আপনার? টেনশন নাই তো? আল্লাহর রাস্তায় দিকটা একটু ফ্রেশ করেন, আমি একটু রেডি হই, কথাটা বলি। অনেক কায়দা করে কথাটা আমি গুছায় নিয়ে আসছি। এই দিক তাকান ভাইরা। আবার তবে বলার আগে আবার বলছি, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ভীরুর মতন বসে থাকলে চলবে নাকি? হ্যাঁ, আজকে যারা সচেতন হওয়ার কথা বলতেছেন আমেরিকাতে বসে, এটা 100% সত্য কথা। ওই সংস্থার লোকদের, চাকরিজীবীদের, বিশ্ব নেতাদের আখলাক ঘুরে দেখে, তারা কিন্তু যাতে কেউ খ্রিস্টান, তারা কিন্তু বেশিরভাগ পবিত্র হইতে হয় কিভাবে জানে না, অথচ তারা আমাদেরকে মুসলমানদেরকে শিখাইতেছে কিভাবে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন। হ্যাঁ, আমরা স্বাস্থ্যবিধি মানবো, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তবে একটি কথা জেনে নেন, এইটা মুসলমানদের পক্ষ থেকে বলছি, আকাবির বুজুর্গদের পক্ষ থেকে বলছি, আপনাদের কথা আপনাদের কাছে থাক, উলামায়ে হক্কানীদের জবাব আপনারা শুনে নেন। ইসলাম স্বাস্থ্যবিধির মধ্যে নয়, ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম নয়। শোনেন শোনেন, কথাটা আগে বুঝে বলেন, খালি আন্দাজে লাভান কেন? স্বাস্থ্যবিধির মধ্যে ইসলাম নাকি ইসলামের মধ্যে স্বাস্থ্যবিধি?
হ্যাঁ, এই যে এখন বলতেছে বেশি বেশি হাত দোন, এটা কি হাদিসে নাই? কথা কয় না, নাই হাদিসে। এইটা তো ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলে গেছেন, খানা খাওয়ার আগে এবং পরে ২ হাত কবজি পর্যন্ত দোয়া। কয় হাত? কয় হাত? আমরা কি করি? ১ হাত ২, তাও কোন মতন কাদা চামচের মতন আঙ্গুল। কি ভাই কথা সত্য না? আঙ্গুল দই আর জিগায় কি ও খাওয়ানো হয়েছে, ও খাওয়ানো হয়েছে। তাইলে আমারে আপনারে করুণা ধরবো না, ধরবো কারে? আপনার হাত ধোয়ার কথা আছে এইভাবে, এইভাবে তো আপনি হাত ধর নাই। আপনি হাত ধুইছেন কিভাবে? কইতো নাইছেন, মোবিল ধরছেন না গিরিজ ধরছেন, আলকাতরা ধরছেন নাকি লেপটন ধরছেন নাকি সেন্টের বোতল ধরছেন না আতর ধরছেন না গোবর ধরছেন, এদিকে আপনি তাকিক করেন নাই। বিয়ার দাওয়াত পাইছেন, এই টেবিলে বইছেন আর না বইছেন, ওই যে এদিকে রাখছে আপনার হাত ধোয়ার জায়গা। হ্যাঁ কোনো, তবে সবাই কিন্তু এক না। আমি কিছু আমাদের চোখে যেটা ধরা পড়ছে, বেশিরভাগ মানুষকে দেখা গেছে কোনো মতন ১ হাত এরকম কাঁড়া চামচের মতন আঙ্গুলের দুইয়া কয়। খাইছেন যে আগের বেশটা উঠে গেছে, একের কাছে খবর লদি রান্না বান্না কি মনে হয়েছি না। সুন্নত কোনটা? ২ হাত কবজি পর্যন্ত দোয়া। কয় হাত? কয় হাত? আমার পীর মুর্শিদ শাইখে দাওনা বলেন, খানা খাওয়ার আগে এবং পরে যদি ২ হাত কবজি পর্যন্ত ধয় তাহলে আল্লাহ পাক তাকে ঋণ মুক্ত করে দিব। ঋণ মুক্ত করে দিব। আর এখন আমরা মুসলমানরা কি করি? ঋণ থেকে মুক্তি নেওয়ার জন্য যে কিস্তিতে টেহা তুলি। এই কথাগুলি কইলেই অনেক রাগ করে ফেলা। না আপনারা বেজার হইতাছেন। কমো আমরা অভাবে পড়লে আমরা কি করি? কিস্তিতে টাকা তুলি। যদি কিস্তিতে টাকা না দেয়, কিস্তিতে বেশি তদন্ত করে। মুরগি কয়টা? দিনে কয়ালি ডিম পারে? মানে চিরনি অভিযান করে কিস্তিতে টাকা দেয়। কিস্তিতে এত তাড়াতাড়ি দেয়নি, কিস্তিতে অনেক তদন্ত করে দেয় না। যদি হ্যাঁ কিস্তি দিতে আটকা পড়ে তাহলে ঘর কয়টা, বাড়ি কয়টা, রিক্সা কয়টা, ডিম পারে কয়টা, মুরগি কয়টা, এরকম দেখে না। এই জন্য কি করে? বাংলাদেশের মুসলমান নয়, বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমান এই গুনায় জর্জরিত। কি করে তারা? অতি সহজে দারিদ্রতা বিমোচন করার জন্য, দরিদ্রতা থেকে রেহাই পাওয়ার জন্য কি করে? তলে তলে তারা লাভের টাকা নেয়, সুদের টাকা নেয়। আর আপনি বলতেছেন আমাদের করুণা হইব। করুণা কি লেগে হইল? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? ইমানের গুণ যদি থাকতো, তাকওয়ার গুণ যদি থাকতো, সুদ খাইতে পারতাম? কিস্তিতে টাকা নিতে পারতাম? তাহলে আজকের এই ওয়াজ থেকে খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত দুমো ইনশাআল্লাহ। কেডা কেডা তৈরি আছে? হ্যাঁ ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই যে বলেছিলাম সুন্নতের পক্ষে থাকলে কয়টা লাভ? একটু জীবন ভর মুখস্থ রাখবেন। কয়টা লাভ? 1 নাম্বার, আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিব। 2 নাম্বার, সকল সৃষ্টিজীবের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা পয়দা করে দিব। 3 নাম্বার, সকল ফাসিক, মুনাফিক, কাফের, বেঈমান এই সুন্নতলাকে জমের মতন ভয় পাইব। 4 নাম্বার, সবচেয়ে বড় সুসংবাদ, মরণকালে কালেমা নসিব হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকবার কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা সুন্নতের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে থাকতে রাজি আছে? আল্লাহ আমাদের সবাইকে তুমি নবীর সুন্নতের পক্ষে থাকার তৌফিক দান করো। আবার বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এ বন্ধু, লম্বার কোনো সুযোগ নাই। অল্প কিছুক্ষণের মধ্যে আমি কথাটা ইতিতে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। যেহেতু এটা গতানুগতিক কোনো ওয়াজ মাহফিল নয়, ইমানের গুণ আর তাকওয়ার গুণ অর্জন করা লাগবে। আপনারা বলেন তো দেখি, রূপ দেওয়ার মালিক কে? আবার বলেন, রূপ দেওয়ার মালিক কে? বাবাজি
আপনারা নাম শুনেছেন নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহওয়ালা আমরা হতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তার জীবনে, হযরত আলার জীবনে আমার বন্ধুগণ এমন একটা সময় আসলো, বিভিন্ন প্রকার রোগ হযরতকে আক্রমণ করলো, এমন অসুস্থ হয়ে গেলেন যেখানেই যায় সেখানে ডাক্তাররাই বলে হুজুরকে আর বাঁচানো যাবে না, হুজুরের সিরিয়াস রোগ হয়ে গেছে, হুজুর কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে, নিয়ে যান বাড়িতে নিয়ে যান। এরে বন্ধু, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি দেখেন কেমন ঈমানের গুণ অর্জন করেছিলেন, কেমন আল্লাহর ভয় অর্জন করেছিলেন। ও আড়াই হাজার থানার বাইরানি, ওরে নরসিংদী জেলার সদর থানার বন্ধুরা, যে যেখান থেকে এসেছেন ওইখান থেকে আসার পরে আপনার দিদির কান লাগায়া আপনি কথাগুলো শুনে যান, দেখেন তো দেখি আমলের জন্য কথাগুলো নেওয়া যায় কিনা। বাবাজি, কেন আপনি মরণের চাইতে করুণাকে বেশি ভয় পান? আপনি কেন বুঝতেছেন না? করুণা হইল আপনি মরবেন, করুণা না হইল আপনি একদিন মরা লাগবে। এরে বন্ধু, তবে 100 বার বলি স্বাস্থ্যবিধি মানবো, কিন্তু স্বাস্থ্যবিধি মানতে যাইয়া ঈমান বাদ দেওয়া যাবে না, ইসলাম থেকে আউট হওয়া যাবে না, মসজিদ থেকে বিরত হওয়া যাবে না, মাদ্রাসা বিমুখ হওয়া যাবে না, আলেম ওলামাকে ছাড়া যাবে না, আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া বাদ দেওয়া যাবে না, পিতা মাতার খেদমত করা বাদ দেওয়া যাবে না, অসুস্থ রোগীকে দেখতে না যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, রোগী দেখতে যাওয়া সুন্নাত, রোগী দেখতে যাওয়া কি সুন্নাত? জোরে বলেন, রোগী দেখতে যাওয়া কি সুন্নাত? রোগী দেখতে যাওয়া সুন্নাত। পরেন না আপনি মাস্ক পরেন আপনি হাতে গ্লাস লাগান, আপনি মাথায় আরেকটা পট্টি লাগান, আপনি যেইভাবে স্বাস্থ্যবিধি মানা দরকার ওইভাবে মাননা আপনি নবীর সুন্নাত মানেন। নবীর সুন্নতের পক্ষে থাকলে আমার আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। কথা বললে তো আপনি টস করে লাফ মাইরা উঠবেন। মিয়া ভ্যাকসিন খুঁজতেছেন চীনের কাছে, ভ্যাকসিন খোঁজেন ইন্ডিয়ার কাছে, ভ্যাকসিন খোঁজেন কোরিয়ার কাছে, ভ্যাকসিন খোঁজেন আমেরিকার কাছে। এই মুসলমান আন্দা হয়ে গেল মিয়া, এত কানা কেমনে হইলা মিয়া? একবারও কোরআন হাদিস খুলে দেখলা না? আল্লাহ পাকের রসুলের কাছে আল্লাহ পাক ১৫০০ বছর আগে ভ্যাকসিন দিয়া রাখছে। এই দেখেন পৃষ্ঠা নাম্বার কত, ৪১ নাম্বার পৃষ্ঠা। হুজুর গো তো বাইরেতে দিতেছে না, খালি যদি লকডাউনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে খালি হুজুরকে বলা হইতো যে হুজুররা স্বাস্থ্যবিধি মাইনা মাস্ক মুস্ক পইরা মুসলমানদের কাছে যে দাওয়াত ও তাবলীগের নিসবতে একটু ভালো করে বুঝান, সচেতন করে দেন কিভাবে ইসলাম মাইনা স্বাস্থ্যবিধি মাইনা রোগ থেকে জীবাণু থেকে বাঁচা যায়, তাহলে আরো উপকার বেশি হইতো না? কথা কয় না, আরো উপকার বেশি হইতো না? ৪১ নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? এই কিতাবটার নাম ১ মিনিটের মাদ্রাসা। নাম কি? জোরে কন। ১ মিনিটের মাদ্রাসা, ৪১ নম্বর পৃষ্ঠা। এই দেখেন, ভ্যাকসিন খোঁজেন আপনি আমেরিকার কাছে, ভ্যাকসিন খোঁজেন আপনি বিভিন্ন রাষ্ট্রের কাছে, ভ্যাকসিন তো আপনার কালেমার মধ্যে রয়ে গেছে। এই ৪১ নম্বর পৃষ্ঠায় কত সুন্দর করে একটা কথা এইভাবে বলে দিয়েছেন আমাদের আকাবের বুজুর্গরা, হাদিস থেকে বলে দিয়েছেন। এই দেখেন ৪১ নম্বর পৃষ্ঠা, ২৫ নম্বর সবক। কিতাবটার নাম ১ মিনিটের মাদ্রাসা। ৫ নম্বর হেডলাইন, নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়। কোন কোন দোয়ার বরকতে রোগ ব্যাধির ব্যাপকতা ও মুসিবত আসার ভয় থাকে না। যেমন হাদিসে এসেছে, যে ব্যক্তি কোন রোগী অথবা মুসিবতে লিপ্ত ব্যক্তিকে দেখে এই দোয়া পড়বে, সেই ব্যক্তির উপর ওই মুসিবত কশিন কালেও পতিত হবে না। আসতে বলেন সুবহানাল্লাহ। তো ভ্যাকসিন কেন দেওয়া হয়? যাতে আমারে ভাইরাস কথা কানা বেজার হয়েছেন কোন? ভ্যাকসিন কেন দেওয়া হয়? যাতে আমারে ভাইরাস।
তা আপনার তো আল্লাহ পাক ভ্যাকসিন দিয়ে দিছে, এটা তো হাদিস। আপনি কোনটা বিশ্বাস করবেন? হাদিস বিশ্বাস করবেন নাকি ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার করা ওই যে সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যারা ডক্টর বাবু, যাদের ইতিহাস খুলে দেখা যাবে আরে মিয়া পায়খানা করে ঠিক মতন সুসু পর্যন্ত দেয় না, পানি ইউজ করে না। যদি জিজ্ঞেস করেন হ্যালো ব্রাদার ইউজ মি ওয়াটার, ইউজ ওয়াটার, ডাক দিয়ে বলবে না আমি ওয়াটার ইউজ করি নাই। কি ইউজ করছো? বলে ইউজ মি টিস্যু। টিস্যু দিয়ে হেরা মুচাইয়া পড়ে, আর হেরা আমাদেরকে শিখাইতেছে স্বাস্থ্যবিধি মাইনা চলেন। এটা মুসলমানদের কপাল খারাপ। মুসলমান আজকে ইসলাম থেকে সরে গেছে, ইমান থেকে সরে গেছে। পবিত্রতা কি জিনিস এইটা মুসলমান জানে না, এজন্য মুসলমানদেরকে খ্রিস্টানরা শিখাইতেছে। মুসলমানদেরটা নকল করছে হেরা, মুসলমানদেরটা নকল করছে কারা? তারা। আজকে দেখেন মুসলমান রাষ্ট্রের মুসলমান রাষ্ট্রপ্রধানরা মুসলমান রাষ্ট্রে ত্রাণ দেয় না, ত্রাণ দিতেছে ইহুদি খ্রিস্টানরা। কিন্তু এই নেক কাজগুলো তো মুসলমানদের করা দরকার। এই নেক কাজগুলো মুসলমানদের করা দরকার না? ভ্যাকসিন, আপনি অনেক অপেক্ষায় আছেন যে ভ্যাকসিন বাইরে খালি এমনি ফুস করব আর আমার যেন নিচ্ছে আমি এমনি করুন। এত সোজা মিয়া ভাই, এত সোজা। আল্লাহ যদি কাউরে ধরে কেউ তারে ছুটাইতে পারবো না। আমাদের দেশের সম্মানিত প্রাইম মিনিস্টার, কানাডার প্রধানমন্ত্রী, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের উল্লেখযোগ্য প্রণিধানযোগ্য আপ লেভেলের নেতা নেত্রীগণ এই কথাটা স্বীকার করতে বাধ্য হয়েছে। এটা থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আমার পীর মুর্শিদ শাইখে দাওনা মিজানুর রহমান চৌধুরী দেওনার হযরত বলেন যে মানুষদেরকে এইটাই বুঝাইও যদি গোপনে গুনাহ করে থাকে তাহলে গোপনে যেন তারা তওবা করে, আর প্রকাশ্যে গুনাহ করার কারণে যদি আল্লাহ রাগ হয়ে থাকে তাহলে প্রকাশ্যে তওবা করতে বলো, প্রকাশ্যে তওবা করতে বলো। আমরা আমাদের ইতিহাস, আপনার কথা বলছি না, আমি আমার কথা বলছি। আরে ভাই আমি জীবনে কত গুনাহ করেছি। আমার তো হাতে গুনাহ, পায়ে গুনাহ, মুখে গুনাহ, চোখে গুনাহ, অন্তরে গুনাহ, গুনাহ গুনাহ। আসেন না, আমার মতো যদি আপনি অপরাধী হয়ে থাকেন তাহলে আর দেরি কোথায়? আপনি সুযোগ পাইছেন মসজিদে ঢুকে যান, তওবা করেন। সুযোগ পাইছেন আপনি মাদ্রাসায় ঢুকে যান, সুযোগ পাইছেন একা একা আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ গো আপনি ছাড়া আমার কেউ নাই। কথা বলেন তো? রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। এটা বিশ্বাস করার নাম কি? ঈমান। এটা বিশ্বাস করার নাম ঈমান। এটা বিশ্বাস করার নাম ঈমান। কষ্ট হচ্ছে না? নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কথা বলতেছিলাম, হযরতের রোগ এত বাইরে গেছে সবাই তারে ফেরত দিয়ে দিছে। তো হযরতের ভক্তবৃন্দরা কইতেছে হযরত মনে যদি কিছু না নেন একটা কথা বলবো, বলেন। ডাক দিয়ে কয় হযরত আমাদের এলাকায় একটা হিন্দু জ্যোতিষী আছে, ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের চোখে এত তীক্ষ্ণ শক্তি, সে যদি কোনো রোগী ব্যক্তির দিকে তাকায় তাহলে তাকাইলে রোগা ব্যক্তি ভালো হয়ে যায়। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলতেছেন তোমরা কি বলতে চাও খুলে বলো। হযরত আপনি যদি অনুমতি দিতেন তাহলে ওই হিন্দু বেটার কাছে আমরা লয়ে দিতাম, উনি আপনার দিকে তাকাইলে আপনি ভালো হয়ে দিতেন গা। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলতেছেন আরে তোমরা এটা বলো কি, আমার সারা জীবনে সাধনা নষ্ট হয়ে দিব। আমার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আমাকে বলবে যে হুজুর শেষ পর্যন্ত ইমানটা ধরে রাখতে পারলেন না, একটা হিন্দু বেটার কাছে গেলেন না, এটা হইতে পারে না। হযরত মনে যদি কিছু না নেন হযরত, আমরা চাই না যে আপনি চলে যান দুনিয়া থেকে তাড়াতাড়ি, আমরা চাই আপনি দীর্ঘদিন বেঁচে থাকেন। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এক পর্যায়ে বলছেন তবে একটা কথা মনে রেখো, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। ঠিক আছে, তোমরা যখন বলতেছ আমি আবারও স্পষ্ট করে বলতেছি আমার ঈমান কিন্তু আল্লাহর প্রতি। কার প্রতি? আমাদের বাংলাদেশে হিন্দু ডাক্তার নাই, আপনাদের কথা কি বলবো, এটা আমার ভাইও জানে, আমার একটু কানে সমস্যা আছে আর কি। তো ওই দিন রমেশ মজুমদার কথা
কইতে পারে না। তো বিজ্ঞ বৃদ্ধ ব্যক্তির দেখে আমার একটা বিশ্বাস হয়েছে যে এই ব্যক্তির হাতের মধ্যে পাক পরোয়ার দেখার কোনো জোশ দিতে পারে, হোক না সে বিধর্মী, কিন্তু মালিককে মালিককে আল্লাহ। তো আমি ওনাকে বললাম যে দাদা আপনি আমার একটু ওষুধ দেন। বলে রোগটা কত দিনের? আমি বলছি 13 বছর। তো বেড়াই চক্ষু তেমন দেখে না, কথাও তেমন বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আল্লাহ কার হাতের মধ্যে কি জোশ দিছে এটা আল্লাহ, আল্লাহ সকল ক্ষমতার মালিককে আল্লাহ তাআলা। আমাদের দেশে তো বহু এমপি আছে হিন্দু, আছে না? কিন্তু যেই আসন থেকে মনোনীত হইয়া তিনি প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন ওই এলাকায় মুসলমান নাই। এখন যদি আন্দোলন করে যে হিন্দু এমপির কথা, হিন্দু এমপির অনুসারী হইতাম না, থাকতাম না, এই বাটারা মানতাম না, বাংলাদেশে বসবাস করা যাইব? বসবাস করা যাইব না। মূলে আপনাকে বিশ্বাস রাখতে হবে সব কিছুর মালিক, এটার নাম ঈমান। আলহামদুলিল্লাহ, অনেক বছর ওষুধ খাইছি, কমতি হয় নাই, কিন্তু ওই ব্যক্তির হাতের মধ্যে কি জোশ দিছে। এখন মাশাআল্লাহ, আল্লাহ শুকুর যে আমি একটু সুস্থতার দিকে আসি আর কি। আসলে মূলত শেফা দেওয়ার মালিককে শেফা দেওয়ার মালিক আল্লাহ। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাই ডাক দিয়ে বলতেছেন আমি যাব, তবে একটা কথা, আমার কিন্তু মূল বিশ্বাস আল্লাহর উপর, আল্লাহ ছাড়া রক্ষা করার মালিক কেউ। হিন্দু বেড়ার কাছে নিয়ে গেছে, ওই কাঁধে করে ভক্তবৃন্দরা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহকে ওই ভদ্রলোকের কাছে নিয়ে গেছে। ভদ্রলোক যখন জানতে পারছে নিজামুদ্দিন আউলিয়া, ভদ্রলোক নিজের আসন থেকে দাঁড়ায় গেছে। আর এইটা আপনারা করছেন কি? আপনারা যদি আমাকে বলতেন তা আমি নিজেই যাইতাম। হুজুর রে কষ্ট করে আমার কাছে আনছেন কেন? এটা একটা কাজ করছেন। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহকে দেখে যখন ভদ্রলোক এইরকম পেরেশান হয়ে গেছে, হিন্দু ভদ্রলোক ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনাকে আমার কাছে নিয়ে আসছে। আচ্ছা, আমি শুনেছি তোমার চোখে নাকি অনেক পাওয়ার, তুমি রোগী ব্যক্তির দিকে তাকাইলে নাকি রোগ ভালো হয়ে যায়। আচ্ছা আগে বলো তো দেখি, এইরকম ভালো করছো কত লোকের? ভদ্রলোক ডাক দিয়ে বলতেছেন, বিধর্মী লোকটি ডাক, অন্য ধর্ম অবলম্বী লোকটি ডাক দিয়ে বলতেছেন যে অগণিত মানুষ আমার এই তাকানোর দ্বারা ভালো হয়ে গেছে। আচ্ছা তুমি আমার দিকে তাকাইবা আমার রোগ ভালো হয়ে যাইব, এটা আমি বিশ্বাস করি না যদি আল্লাহ আমাকে ভালো না করে। সুবহানাল্লাহ বলেন না? ইমানদার তো ইমানে মজবুত, ঠিক কিনা বলেন? আচ্ছা তুমি আমার দিকে তাকাও তো। এবার অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছে আর কি। হুজুরের দিকে তাকাইছে, তাকানোর পরে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ ইতিহাসে লেখে যে হযরত অনুভব করতে পারছেন যে বিধর্মীর এই তীক্ষ্ণ শক্তির চোখের দৃষ্টির কারণে যে হযরত কিছুটা উন্নতি লাভ করতেছেন, মানে রোগ কমে গেছে, আল্লাহ মাফ করছেন, আলহামদুলিল্লাহ। হুজুর সুস্থ হয়েছেন। সুস্থ হইয়া হিন্দু লোকটার হাতটা ধরে বলতেছেন, ঠাকুর, ও ব্রাহ্মণ, ও জ্যোতিষী, ও বিধর্মী, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি বলো তো দেখি তুমি কিসের পাওয়ারে, তোমার সাধনার মূল কি, মন্ত্রটা কি, যেই কারণে তুমি তাকাইলেই রোগী মানুষ ভালো হয়ে যায়? ডাক দিয়ে পেতেছে, হুজুর আমার এই সাধনার ফসল হইল আমি যার শাগরেদ, আমার গুরু আমাকে শিক্ষা দিয়ে বলেছেন যে পৃথিবীতে যতদিন বাঁচবা আমার এই নীতিটা মাইন্না চলবা, তাইলে তোমার চোখের পাওয়ার বেড়ে যাবে। কি কি? আমার গুরু আমাকে বলেছেন যে তুমি কোনোদিন তোমার নফস যেটা চাইবো এইটা করবা না, নফসের উল্টাটা করবা। মানে মন যেটা চাইবো এটা করবা না, মন যেটা চাইবো এটার উল্টাটা করবা। মন যদি চাই ভাত খাইতে, তুমি খাইবা না, না খাই হইয়া থাকবা, মানে বিপরীত করবা আর কি। মন যদি চাই কাউরে মারতে, তুমি মারবা না, হের আদর করবা, সুমাইবা। এইটা আমার গুরু আমার শিক্ষা দিছে। বলে এইরকম কত বছর ধরে করছো? কয় 22 বছর। কয় 22 বছর আমি নফসের বিরুদ্ধে চলি। কত বছর? 22 বছর। আচ্ছা 22 বছর তুমি নফসের বিরুদ্ধে চলছো, তো তোমার নফস কি কয়? কয় আমার নফস যা কয় আমি এটার উল্টা করি। তো নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলতেছেন, আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তোমার নফস কি তোমারে কোনোদিন কালেমা পড়তে কয় না?
কয় না আমার নষ্ট আমার কোনদিন কালেমা পড়তে পারে না। কয় নষ্ট যদি তোমার কালেমা পড়তে না কয় তাহলে তোমার গুরুর শিক্ষা কি? আল্লাহু আকবার বলবেন না? কয় তোমার গুরুর শিক্ষা কি? কয় আমার গুরুর শিক্ষা তো উল্টাটা। কয় এখন তোমার সিদ্ধান্ত, তুমি কি করবা? এখন যদি তুমি 22 বছর সাধনা করে গুরুকে অপমান করো তাহলে তো তুমি গুরু চিনো নাই। তুমি তো তোমার মতলব হাসিল করার জন্য এই চোখের পাওয়ার তুমি গ্রহণ করছো। এখন তুমি কি করবা বলো? কিতাবের মধ্যে লেখে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি একদিক দিয়ে কথা বলতেছেন আর আরেক দিক দিয়ে আকাশের দিকে তাকায় বলতেছেন, মালিক গাছ লাগাইলাম আমি, ফল দেওয়ার মালিক তুমি। গাছ লাগানোর মালিক আল্লাহ। আজকের এই মঞ্চে সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের জনাব সুন্দর আলী ভাই সহ, জনাব আলী হোসেন ভুইয়া ভাই সহ এলাকার গণ্যমান্য সবার নাম তো আমি জানি না। এই যে আমরা সহ যুবক ভাইদেরকে নিয়ে ওলামা একরাম সম্মতি ক্রমে আজকে এই দড়ি সিঙ্গারপুর কলাগাছি এলাকায় যুব সংগঠনের পক্ষ থেকে সুন্নতের একটা গাছ লাগায় দিলাম। ফল দেওয়ার মালিক আল্লাহ, ফল দেওয়ার মালিক আল্লাহ। যদি আজকের এই অনুষ্ঠানের দ্বারা একটা ব্যক্তি মাপ পাইয়া জান্নাতে যায়, সেই দিন সুন্দর আলী ভাই, আমি আব্দুল খালেক শরীয়তপুরি, আমার ভাই মাওলানা কামরুল ইসলাম আরিফি ভাই এবং এই অত্র এলাকার যুবকরা বলবে, এ মিয়া ভাই, আমাদের ওই দিনের ব্যবস্থাপনার কারণে, গাছ লাগার কারণে গাছে ফল ধরছিল, আর ওই ফলটা খাইয়া তুমি ভালো হয়ে গেছিলা, জান্নাতি হয়ে গেছিলা, তুমি যাইতেছো গা, আমাকে নিবা না? আল্লাহ বলবে এই উসিলায় ওদেরকে মাফ করে দিলাম, তুমি নিয়ে যাও এদেরকে জান্নাতে নিয়ে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। তো আমরা সুন্নতের পক্ষে না বিপক্ষে? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ না, আগে আমি জিজ্ঞেস করে লই, গরম লাগতেছে খুব, আমনে গো আর 20 মিনিট সময় দিবেন? আমার লগে দোয়া করে দেবেন, কেডা কেডা দেখি তো একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আরে কার মায়ে আপনি উঠতে যাইতেছেন গা, ঘরে যে আর কি করবেন? ওই বালা মতন একটু আপনার 2 হাত দেও তো, 2 হাত দোয়া সুন্নত, এতদিন দোন নাই, আজ যাতে ইচ্ছা মতন দুইবেন, দুই আপনি বরুলের দুগা ভাত খাইবেন, খাই আপনি ঘুমাইবেন, এই তো। আর নাইলে যাইতে যাইতে দোকানে বয়ে করবেন যে না বালাই মনে করছিলাম, আসলে বালাই, হুজুরের কথা দিয়ে বালাই লাগে, কিন্তু আসলে তো বেশিক্ষণ থা দেবো না, গণজমায় তারপর আপনি করুণায় ধরে, এই লেগে আমার জীবন বাঁচা আমি আইয়া বললাম এইটুই করবেন নাই তুই। কিন্তু আপনি কার মায়ে উঠতে যাইতেছেন গা? আপনার গ্যারান্টি আছে আগামীকালকে বাচ্চা থাকবেন? হ্যাঁ, আপনি কার জন্য এত কান্দেন? কিসের লেগে এত চোখের পানি ফালান? আপনি তওবা করে একটু চোখের পানি ফালান না, ইমান মজবুত করে আল্লাহকে ভয় করে একটু কান্দেন না আল্লাহর জন্য? রাজি আছেন না ভাইজান? রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকে আমরা প্রকাশ্যে একটা তওবার অনুষ্ঠান করে ফেলামো, আমরা দলমত নির্বিশেষে আল্লাহর কাছে কান্নাকাটি করব। এই তো আর কয়েক মিনিট পরে আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি সবার জন্য আমরা কান্নাকাটি করব। রাজি আছি না ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ ইস্তেকামাত দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। হাত নামান। তো আমি মায়া করলে কাকে করব? চোখের পানি ফলাইলে কার জন্য ফলাইব? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কিরে ইকুটিকো নাই রে? এই মাইকলা ভাই দেশ না, ওহনো বুঝোস না? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, বলেন বলেন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি ডালা, সাঙ্গ হবি ভবেরি নালা। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবেরি মেলা। কেউ বা
গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এত আশার বাড়ি তোমার, এক নিমেষেই হবে যে চুরমার। কথা বলেন ঠিক কিনা? এত আশার বাসা তোমার, এক নিমেষেই হবে যে চুরমার। কেউ ডাকিবে মামা বলে, কেউ ডাকিবে বাবা বলে, কেউ ডাকিবে মামা বলে, সারা দিবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, বলে বলে রঙিন এই পৃথিবী ছাড়িতে, সাদের দেহ মাটিতে খাইবে, সাদের দেহ মাটিতে খাইবে, ফুরাইয়া যাইবে আমার জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। নারাজ তাকবীর, নারাজ তাকবীর। আরে বন্ধু, অল্প সময়ের মধ্যে স্বল্প কথা বলার কথা বলেছিলাম। আমি আসছি বলছি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর কথা বলবো, তবে বাজান এদিক সেদিক নজর নয়। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি হাকিকতান ফলাইতে পারেননি। এ বন্ধু, নিজের দিকে নিজে তাকান, নিজের কবরের চিন্তা নিজে করেন। ও মা বোনেরা, যুবক ভাইরা, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যান। এই করোনা ক্লান্তি লগ্নে কেন আপনি টেলিভিশন দেখে সময় নষ্ট করেন? ও ভাইয়েরা, কেন তুমি তোমার অফিস কলকারখানা বন্ধ হওয়ার কারণে তুমি তোমার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছ? আরে বন্ধু, সুন্নাত আছে যেখানে, উম্মত আছে সেখানে। দুই গুণে গুণান্বিত হবে যারা, আমার আল্লাহ বলেন রহমত বরকত পাবে তারা। দুই গুণে গুণান্বিত হবে যারা, রহমত বরকত পাবে তারা। দেখেন দেখেন, আল্লাহর রহমত পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, পাগল পারা। লম্বা করব না রে ভাই। আজকের স্ত্রীরা স্বামীদের কাছে দিন শিখতে চায় না, স্বামীরাও স্ত্রীদেরকে দিন শিখাইতে চায় না, ইমানের গুণে গুণান্বিত হইতে চায় না, আল্লাহর ভয় নিতে চায় না। মুসলমান বন্ধুরি, আজকে আমি যতটুকু কথা বলি আগায় যাব। আসতেছি আগামী 24শে অক্টোবর। এর বন্ধু, বাংলার বীর সিপাহসালার শেখুল হাদিস ইবনে শেখুল আলী করিম ইবনে করিম, যুবক তরুণদের ইসলামিক আইডল, আমার বন্ধুগণ, আমার ভাইরা। এর বন্ধু, যোগ্য পিতার যোগ্য সন্তান, তারুণ্যের অহংকার, শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু আলিয়া। এই তো বাজান কিছুদিন পরেই আসতেছি। ওই হযরতের ওই ময়দানে আমি নাচিসকেও খাদেমকেও আপনারা ওখানে পাবেন। ওই দিন আমি আপনাদেরকে বাকি কথা বলবো। আগেই বলেছিলাম, কথা আমার এই কড়ি থেকে হলকুম পর্যন্ত, হলক পর্যন্ত ঠেকে আছে, কিন্তু বাদান পরিবেশের কারণে আমি আজকে কথা বলতে পারলাম না। তবে ইশারায় আবার কথাটা আমি আপনাদেরকে মনে করে দিই। আসছি পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বাড়ে বাড়ে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়ের মতো বসে থাকলে চলবে না। এ বন্ধু, আমার দেশে ক্যান্টনমেন্ট আছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ক্যান্টনমেন্ট আছে। এই ক্যান্টনমেন্ট গুলির মধ্যে সেনাবাহিনী অফিসাররা থাকে, সেনাবাহিনীরা থাকে। তারা এই ক্যান্টনমেন্টের গুলোর মধ্যে পাহারা দেয়। দেশ রক্ষার জন্য তারা নিজেদের জীবন বাজি রেখে ভিন্ন ভিন্ন তারা মেশিন ব্যবহার করে, নিজেদের শক্তি তারা ব্যয় করে। আমার বন্ধুর, আমার ভাইরা,
ইমান আমলের অতন্ত্র প্রহরী, ইমান আমলের অতন্ত্র প্রহরী, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী নায়েবে রাসূল উলামায়ে কেরাম। নায়েবে রাসূল উলামায়ে কেরামরা হলো মুসলমানদের পক্ষে তারা হইল নাইট গার্ড। কথা বলেন ঠিক না বেঠিক? এই নাইট গার্ডরা পাহারা দিবে। কেউ যদি ইমান আমল ডাকাতি করতে চায়, কেউ যদি রোগের দোহাই দিয়া ইমান নষ্ট করতে চায়, বাংলার জমিনে ইমানদার মুসলমানদের পক্ষে ইমারতন্ত্র প্রহরীরা শাইখুল হাদিসদের সন্তান বেঁচে থাকতে, আমার বন্ধুগণ ঢাকার জমিনের আল্লামা আনোয়ার হোসেন কাসেমী বেঁচে থাকতে, চরমনার মুজাহিদ মুফতি ফয়জুল করিম কাসেমী বেঁচে থাকতে, যে যেইভাবে বলবে ধরে ডাকাত, তখন আর আমরা নাইট গার্ডেরা বসে থাকবো না। তখন আমরা কথা বলেন ঠিক কিনা? ডাকাত ধরবো। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন ডাকাত ধরবো কি ধরবো না? আরো করে বলেন ডাকাত ধরবো কি ধরবো না? ডাকাতদেরকে এক কথায় বুঝিয়ে দেব, রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক জোরে বলেন, রোগ দেওয়ার মালিক কে? রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক আমাদেরকে সহিহ উদ্দান করুন, বলেন আমিন। আর লম্বা নয় বাবাজি, আবার অনুরোধ করে বলছি, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান। আমার মাকে শুনাইবেন, আমার বোনকে শুনাইবেন, আমার দিনী বন্ধুদেরকে শুনাইবেন, কারণ মহিলারা পুরুষের চাইতে বেশি ওলি হইতে পারে তাড়াতাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? আজকের বাংলার জমিনের মা বোনেরা যদি আল্লাহওয়ালা হইয়া যায়, আজকের থেকে 15 বছর আগের মতন আমাদের নানি দাদিদের মতন যদি ঘন্টা লম্বা করে বেড়ায়, যদি নানি দাদিদের মতন ছেলে মেয়েদেরকে সকালবেলা মক্তবে পাঠায় দেয়, বিশ্বাস করেন আর না করেন, এই নারীদের গর্ভ থেকে, এই নারীদের পেট থেকে কখনোই কোনো ধর্ষক জন্ম নেবে না, কখনোই কোনো লম্পট তস্কর চাঁদাবাজ জন্ম নেবে না। এই মা বোনেরাও ইজ্জত হারাইতে পারবে না। আজকে আমাদেরকে অনেক মা বোন টেলিভিশনের মাধ্যমে টকশো করে করি, আমাদের মোল্লা মৌলবীদের জাত নিয়ে পর্যন্ত কথা বলে, আমরা নাকি মসজিদের খুতবার মধ্যে মা বোন বিরোধী কথা বলি। না 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 না, ওগো মা, ওগো বোন, তোমার মতন একজন মায়ের পেট থেকে আমি শরীয়তপুরে জন্ম নিয়েছি, তোমার মতন একজন বোনের পেট থেকে শাইখুল হাদিস জন্ম নিয়েছে, তোমার মতন একজন মায়ের পেট থেকে মহিয়সী গরিয়সী নারীর পেট থেকে নিজামুদ্দিন আউলিয়া জন্ম নিয়েছে। মা গো, তোমরা তৈল আল্লাহওয়ালা হওয়ার ফ্যাক্টরি। কথা বলেন ঠিক না বেঠিক? কেন মা তোমরা বাংলার আলেমদের উল্টা বুঝো? কেন গো মা তোমরা বাংলার আলেমদের উল্টা বলো? তবে আমরা এটাও বুঝি, মা তোমরা তোমাদের কথা বলো না, তোমরা তোমাদের দাদা বাবুদের খুশি করার জন্য ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছ। আবার বলছি, আসছে পথে আধার নেমে, তাই বলি কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো বিড়ুর মতো বসে থাকলে চলবে না। একদিন না হোক, 1 বছর না হোক, 1 মাস না হোক, 1 বছর না হোক, 1 পুকুর রক্ত দিতে হলে, 1 জীবন রক্ত দিতে হলে, 1 নদী রক্ত দিতে হলে, 1 সাগর রক্ত দিতে হলে, হয়তো আমার কারণে আমি কালেমার পতাকা উড্ডীন দেখতে পারবো না। আমার পরবর্তী পুরুষ, এর পরবর্তী পুরুষ একটি স্পষ্ট করে কথা বলতে চাই, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পক্ষে সুন্নাতের ফেরিওয়ালাই হয়ে এই কথাটা বলতে চাই, 1 সাগর রক্তের বিনিময় হইল বাংলার জমিনকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, বাতিল মুক্ত, ইংরেজদের দালাল মুক্ত করবই করব। আমার ভাইরা, দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম, দেশ তো ভালোই চলছে, দেশকে আপনি কালিমা লাগাইতে চাচ্ছেন কেন? যারা আজকে ভিন্ন জাতিকে খুশি করার জন্য মাতৃভূমিকে অপমান করতে চাচ্ছেন, এই মাতৃভূমির সন্তানরা বেঁচে থাকতে দেশপ্রেম কলিজায় নিয়ে কখনোই বেঈমানদের কাছে মাথা নত করব না। সবকিছুর মালিক কে?
জোরে বলে আল্লাহ। মা বোনরা খামাখা আমাদেরকে গালি দিতেছে, আমরা নাকি খুতবার মধ্যে মা বোনদেরকে বিরুদ্ধে কথা বলি। বলেন তো দেখি আমাদের কি ঠেকা পড়ছে ভাই? আমরা হুজুর মানুষ, মাস গেলে 10,000 টাকা বেতন পাই, মরা মানুষের জানাজা দিয়ে খাই, কোন ছেলে মেয়ে বিছনাত পেশাব করলে তাকে তাবিজ তুম্বা দিয়ে ভালো করি। হ্যাঁ ভাই, আমরা একটু এই যে মানে কি বলে মানুষ আমাদেরকে দাওয়াত টাওয়াত দেয়, আমরা ওখানে একটু হাদিয়া সদগা নিয়ে আমরা খাইয়া সুন্দর করে আমরা জীবনযাপন করি। আমাদের কি ঠেকা পড়ছে ভাই ওই টেলিভিশনের মহিলাদেরকে আমরা গালিগালাজ করব? কিছু বুদ্ধিজীবী আবিষ্কার হয়ে গেছেন, বুদ্ধিজীবীরা বুদ্ধি খুঁজে পায় না, এখন কি করবে? আগাম শীতের দিন আসতেছে জন্য মাথা ব্যথা হয়ে গেছে, এর জন্য বলতেছে দেখেন গত শীতে নাকি ওয়াজ মাহফিলে কি বলছে, আগাম শীত আসতেছে, এই জন্য আগাম শীত আসার কারণে এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে গা। এই যে মনে করেন দেখেন কি স্টাইল, কি এই যে মনে করেন স্টাইল করে কথা কয়, এই যে মনে করেন আপা আমি আপনাকে বলছি, দুইটারে লয়ে লইছে কি এক সাইডে আর এক সাইডে লইয়া, এই যে মনে করেন এই যে আমি আপনাকে বলছি, এই যে আমাদের দেশের যে হুজুররা মসজিদের জুমার নামাজে যে খুতবার মধ্যে বেডি নি, খুতবার অর্থ বলছে, খুতবা কারে কয় বেডি বুঝে, এটা কি আমরা বুঝি না? এই বেডি রেহি গাই না দেওয়া কথা, এটা জোরে কন, এই আমরা বুঝি না এই বেডি রেহি গাই দিছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখনো যোগ্য ব্যক্তিরা ক্ষমতায় আছেন, এই যোগ্য ব্যক্তিরা শাইখুল হাদিসকে ভালোবেসেছেন, হানাদারির হযরতকে ভালোবেসেছেন, ফয়জুল করিমের কথাকে প্রাধান্য দিয়েছেন। বিশ্বাস করছি এই যোগ্য ব্যক্তিরা কখনোই অযোগ্য কাজ করবেন না, আগুন নিয়ে খেলবেন না, ঈমান আমলের মধ্যে কলঙ্ক লাগাইতে চাইবেন না। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিতেছেন, এই যে মনে করেন হুজুররা খুতবার মধ্যে মহিলাদের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিলে কথা বলে। কোথায় মহিলাদের বিরুদ্ধে কথা বলি? আমাদের দেশে ছেলেদেরকে আপনারা বলতেছেন ছেলেদের চরিত্র নষ্ট হয়ে গেছে। না, আমি একজন পুরুষ মানুষে পুরুষ ভাইদের পক্ষে কথাটা বলতেছি। এই দেশে যদি মেয়েরা এভাবে দিনার দিন যদি খালি বোরকা ছাড়া ঘুরে, যদি আল্লাহ বললেন তোমরা তোমাদের অঙ্গটা ঢেকে চলো, ইসলাম মেনে চলো, আমার আইন মেনে চলো, এইভাবে না চলে যদি তারা দেহকে চাকচিক্যময় করে ঘোরাফেরা করে, তা আমার দেশের যুবকদের চরিত্র তো নষ্ট হবে। আমরা ওয়াজ মাহফিল করে কয়দিন যুবকদেরকে ঠেকায় রাখবো? জোরে বলেন, কয়দিন ঠেকায় রাখবো? তো আপনারা বারবার খালি বলতেছেন যে আমাদের দেশের ছেলেদের চরিত্র নষ্ট হয়ে গেছে, ছেলেদেরকে ইফতিজিংয়ের আসামি করে ছেলেদের বিচারের কাজ করে দাঁড় করানো দরকার। আমরা যারা আজকে আমাদের এলাকার চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, এমপি মন্ত্রী মহোদয়, ডিসি এডিসি এসপি ওসি সবার কাছে করজোর মিনতি সহকারে বলতে চাই, শুধুমাত্র পুরুষ লোকদের বিচার করলে হবে না, পুরুষদের চরিত্র যেই সমস্ত নারীদের কারণে নষ্ট হচ্ছে তাদেরকেও বিচারের কাজ করা হবে। ভাই কথা অনেক ছিল, আপনারা গরমের মধ্যে বসে আছেন, আমি আর বাড়াইলাম না, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ যদি বাঁচা রাখে আমি আবার আসবো, আপনাদেরকে শোনাবো। অনেক কথা ছিল দিলের মধ্যে, কথাগুলো আমি আজকে আর বাড়াইলাম না। শুধু আমি বলতেছি মাদেরকে বলবো, মা উচ্চ ডিগ্রি অর্জন করে খামাখা কেন আপনি নবীর ওয়ারিদেরকে গালিগালাজ করতেছেন, আলেমুল আমাদেরকে গালিগালাজ করতেছেন? হ্যাঁ, তবে যেই সমস্ত বক্তারা, যেই সমস্ত ওয়াইদিনরা মাইক পাইয়া ব্যালেন্স হারায় ফেলায়, মুখ দিয়ে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, এইটা আমার ভাইদেরকে একটু সচেতন হওয়া দরকার, সাবধানতার সাথে কথা বলা দরকার। ওয়াজ মাহফিলে কেন আপনি বিশ্রী ভাষা ব্যবহার করবেন? আমি তো আজকে যদি ইচ্ছা করলে বলতে পারতাম, আরো তো খুলুম খুল্লা করে অশ্লীল ভাষায় কথা বলতে পারতাম। না, একজন আলেমের ভাষা এত অশ্লীল হতে পারে না, একজন আলেমের ব্যালেন্স নিয়ে কথা বলা দরকার, ঠিক কিনা বলেন? ব্যালেন্স নিয়ে কথা বলতে হবে না? একজন আমাকে না হয় মনে করেন আমাকে অমানুষ বলছে, আমি তাকে অমানুষ বলবো কেন? সে যদি আমাকে অমানুষ বলে গালি দেয়, আমার উচিত কোনটা? আমার উচিত হলো, ঠিক আছে ভাই আপনি আমাকে গালি দিছেন, আপনি মানুষ কিনা আপনিটা আপনি বের করেন, বাস কথার জবাব হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সহিহ দান করুন, আবার বলেন আমিন। উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বলেই আমি আপনাদেরকে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর কথা বলে, মনে আছে তো? মন যা চায় এটার কি করে? মন যা চায় এটার বিপরীত করে, মনে আছে না ভাই?
জান কি হ্যাঁ হাদিসটা শোনেন আগে আমার শেষ করতে দেন। আচ্ছা এখানে বিবাহিত আছেন কারা কারা? দুই হাত তোলেন। আপনার এবার বউ আছে কার কার? অনেক তো বিয়ে করছেন, বউ মরে গেছে কার? বউ আছে কার কার? আপনার মা। অবিবাহিতদের কার হাত তুলাইলাম না, এইবার বিবাহিতদেরকে হাত তুলালাম কেন? যেভাবেই হোক আপনার স্ত্রীকে নিয়ে আপনি বিছানায় যাবেন এক সময় না এক সময়, ঠিক কিনা? ওই শোয়া অবস্থায় তো জামাই বউ একটু হাদিস আদান প্রদান করা যায়, সুন্নত শিখানো যায়, তাই না? দেখেন আল্লাহ রসুল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তাশরিফ নিলেন, আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি আপনার জন্য উন্নত মানের বিছানা দেরি রাখছি, আমি আপনার জন্য দামি বালিশেরি রাখছি, নবী গো আমি আপনার জন্য উত্তম চিরুনির ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বন্ধু, এত বড় অনুষ্ঠান পাওয়ার পর যদি তুমি দোয়া না করে চলে যাও, তোমার মতন হতভাগা মনে আর কেউ নাই বাবাজি। এটাই তোমার আমার জীবনের শেষ বয়ান হতে পারে ভাই গো। বেঁচে থাকলে আবার দেখা হইতে পারে, আর যদি না থাকি দেখা হইতে পারে হাসরের ময়দানে। ও বন্ধু, আর লম্বা নয় ভাইয়া, দিলটা নরম করে দেন, মাদের কাছে খবরটা পৌঁছায় দিবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার জন্য উন্নত মানের বালিশ রেডি রাখছি, আমি আপনার জন্য উন্নত মানের চিরুনি রেডি করছি। আরে বন্ধু, আম্মাজান বলার পর দয়ার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই চিরুনি খানা কোথায় আমার একটু দেখাও না, আর বালিশটা তুমি কেমন দামি বালিশ রেডি করছো বলো না। ও বন্ধু, আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, দয়ার নবী গো, আমি আপনার জন্য এত দামি বালিশ রেডি করছি, আপনি মাথা রাখা মাত্রই আমার বালিশটা জান্নাতি হয়ে যাবে। আরে দুনিয়ার স্বামীরা, এরা দুনিয়ার বিবির দিলের কান লাগে শোনো। কেন গো তুমি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ অর্জন করলা না? আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার বালিশটা এত দামি বালিশ, এই বালিশে যদি আপনি মাথা রাখেন আমার বালিশটা জান্নাতি হয়ে যাবে। নবী বললেন, সেটা আবার কেমন বালিশ? এবার যখন আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার বন্ধুগণ নবীকে বললেন, হযরত এই তো বালিশ। ও বন্ধু, আম্মাজান আয়েশা নিজের ডাইন পায়ের উরাতটা নিয়ে বললেন, রাসূল গো, ওগো আল্লাহর হাবিব, আমার এই রানটা আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম। এতে নবী মৃদু হাসি দিয়ে বললেন, আয়েশা রে, ওগো আয়েশা, তুমি আমায় এমন ভালোবাসো? আয়েশা রে, তুমি তোমার উরাতকে আমার জন্য বালিশ বানাই দিছো, এবার বলো তোমার চিরুনি কোনটা? আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, এই যে আমার ডান হাত দেখতেছেন, এই ডান হাতের 5টা আঙ্গুল আমি আপনার জন্য চিরুনি বানাইলাম। নবী গো, আমি আপনার মাথার চুলগুলো একটু মন্থন করে দেব। ও দুনিয়ার বিবিরা, কেন তুমি তোমার স্বামীকে পাইয়াও তোমার স্বামীর খেদমত করো না? আহারে আহারে আহারে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, স্বামীর এত মর্যাদা, কোন নারীর জন্য যদি সেজদা দেওয়া জায়েজ হইত, তাইলে স্বামীদেরকে সেজদা করার কথা আমি নবী বলে দিতাম। স্বামীর এত মর্যাদা। আরে বাবাজি, আল্লাহ নবী রানের উপর মাথা রাখার পর আম্মাজান আয়েশা
নবীজির মাথার চুলে যখন হাত দিলেন, আল্লাহর নবী আয়েশার হাতটা চাপটি মেরে ধরলেন। চাপটি মেরে ধরিয়ে বললেন, আয়েশা রে, তুমি কি আমাকে খুব ভালোবাসো? কোথা থেকে শিখেছো এই ভালোবাসা? কে তোমারে শিখাইলো? কে তোমারে বুঝাইলো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আমার বাবার কাছ থেকে আমি শিখেছি, আমার বাবা আমারে শিখাইছি। এরা যেমন বাবা তেমন মেয়ে। আমার বন্ধুগণ, আমার বাইরেরই হযরত আবু বকর নবীজিকে কেমন মহব্বত করেছেন, লম্বা করার কোনো সুযোগ নাই। ও দড়ি সিঙ্গারপুর কলাগাছিয়ার যুবক ভাইরা, একটু আমার দিক তাকাও, নিজের নিয়ে নিজে চিন্তা করো। তোমরা নবী পাও নাই, নবীর ওয়ারিস আলেমদেরকে পাইছো। আলেমদেরকে পাইয়ে এত মহব্বত করলা। আজকে যখন তোমরা আলেমদেরকে ইস্তেকবাল করে নিয়ে আসলা, তখন আমি আমার গাড়িতে বসে বসে ভেবেছিলাম, আল্লাহ গো, এই যুবকরা যদি আমার নবীরে পাইতো, না জানি এদের জীবনের কলিজা পর্যন্ত নবীরে দিয়ে দিত। এরা যুবক, দেখো দেখো হযরত আবু বকর আমার নবীরে কেমন ভালোবেসেছেন। আল্লাহর নবীকে, আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমি তোমাকে নিয়ে হিজরত করব। আমার বন্ধুগণ, হিজরতের কথা অনেক লম্বা। দেখেন, আল্লাহর নবীকে মহব্বত করার নাম ঈমান। আল্লাহর নবীর অনুসরণ করা ঈমান। এক নম্বর গুণ ঈমান। ঈমানের গুণ অর্জন করা লাগবে, তাইলে রহমত বরকতের দরজা আল্লাহ পাক তাদের জন্য খুলে দিবে। হযরত আবু বকর আল্লাহর নবীর হিজরতের সাথী হইয়া যখন কাফেররা তাড়া করলে, তা তাড়া করার পর দিনের নবীজি বন্ধু আবু বকরকে নিয়ে গারে হেরার মধ্যে যখন ঢুকে গেল, রে বাবা, গারে সুরের মধ্যে যখন ঢুকে গেল, আমার বন্ধুগণ, আমার বাইরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, আমার বড় নিদ্রা পাচ্ছি, আমি বড় ক্লান্ত। আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, এখানে তো কোনো বালিশ নেই, অনুমতি যদি দিতেন গো নবীজি, আমি আবু বকর আমার আন্দারে আপনার জন্য বালিশ বানিয়ে দিতাম। আল্লাহর নবী বললেন, আবু বকর, একে তুমি বললে, ওগো আবু বকর, তুমি জানোনি আমি যদি আমার মাথাটা তোমার রান বালিশ বানাইয়া রাখি, আমার আল্লাহ ওই রান্দারে জাহান্নামের আগুনে রানের জন্য হারাম করে দিবি। ওগো নবীজি, আমার বাবা আবু বকর আমাকে এই ওয়াজটা শিখাইছিলেন, আমার বাবা আবু বকর আমাকে এটাই শুনাইছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন, যেমন বাবা তেমন মেয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রানকে বালিশ বানায় নবীজির মাথা মোবারক যখন বালিশ বানায় রানটা দিয়ে দিছে, এবার আল্লাহর নবী তো নিদ্রা যাইতেছে, আর একটা পাও যখন মেলে দিছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন, আমার বন্ধুগণ, বিষাক্ত সাপের গুহা। আহারে, বিষাক্ত সাপের গুহা। সাপটা বের হইয়া তো কাউকে না কাউকে দর্শন করবে। আল্লাহর নবীর প্রিয় বন্ধু আবু বকর নিজের গায়ে যত কাপড় ছিল একটা একটা করে ছিঁড়ে সকল গুহার মুখ বন্ধ করলেন। তারপরও একটা গুহার মুখ খোলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই গুহার মুখটা খোলা, ওই গুহার মুখে হযরত আবু বকর নিজের পায়ের যে গোড়ালি আছে, গোড়ালি দিয়া এই গুহাটা আটকাইছেন। সাপটা বের হইতে পারে না। কিচিং করে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর পায়ে কামড় দিছে, সর্ব অঙ্গে বিষে ভরে গেছে, বিষে নীলাকার হয়ে গেছে। এত যন্ত্রণা, বিষক্রিয়া হয়ে গেছে।
হযরত আবু বকর ঘেমে গেছেন। আবু বকরের চোখ থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ে নবীজির কপালে যখন পানির ফোঁটা পড়ছে, আল্লাহর নবীর ঘুম ভেঙেছে। নবীজি ঘুম থেকে উঠে বললেন, আবু বকর, বাড়িঘর থুইয়া তুমি আমার সাথে আসছো, এই জন্য বুঝি কাঁদতেছো, মায়া লাগতেছে বুঝি, তাদের কথা মনে পড়ে গেছে, অথবা এখানে কষ্ট হচ্ছে এই বুঝি বুঝি আপনি কাঁদতেছেন? আবু বকর বলেন, না গো নবীজি, না, এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি না, আমি আর পারতেছি না, অনেক যন্ত্রণা করতেছি, সর্ব অঙ্গে আমার বিষক্রিয়া হয়ে গেছে, বিষাক্ত সাপ আমাকে কামড়ায় দিয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, রে আবু বকর, প্রথমেই যদি আমাকে ডাক দিতেন আমি তো আপনাকে এইভাবে সাপের কামড় খাইতে দিতাম না। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আবু বকরকে আল্লাহ পাক একটা জীবন দান করেছেন, এইরকম যদি 100টা জীবন দান করতো, 100 বার সাপের কামড় খাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিতাম। আল্লাহর নবীর প্রেমে নবীর আরামের ঘুম আমি ভাঙতে দিতাম না। আমার বন্ধুগণ, আমার ভাই, কথাটা আমি সংক্ষেপ আকারে বলে দিলাম। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবীজি, এই তো আমার এই আঙ্গুলগুলি আপনার চিরুনি। আল্লাহর হাবিব হাতটা ধরে বললেন, আয়েশা, আমি নবীজি বলে দিলাম, তোমার মতন এইরকম খেদমত যে স্ত্রী তার স্বামীকে করবে, কিয়ামতের ময়দানে তোমার সাথে সেই বিবিরা জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে স্বামীর খেদমতগার বানায় দেন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে ফাতেমার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আর লম্বা নয়, আবার বলেন, রূপ দেওয়ার মালিককে, রূপ থেকে মুক্তি দেওয়ার মালিককে। এই গাছ আজকে আমরা এখানে লাগায় গেলাম, ফল দেওয়ার মালিককে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, এর জ্যোতিষী, তুমি আজকে বলো তুমি কি করবা? তোমার মন যতদিন যা বলছে তা তুমি উল্টা করছো, 22 বছর ধরে তুমি এই আমল করছো, আজ তুমি কি করবা বলো? এবার জ্যোতিষী ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর ওলি, আমি আজকে হেরে গেলাম, আমি শেষ সময়, আমি গুরুর অপমান হইতে দেব না, আমার মন চায় না কালেমা পড়তে, তবে আমি আর কথা বাড়াবো না, আমি আর এই ধর্মে থাকবো না। যেই মাওলা আমাকে এতটুকু নফসের গোলামি না করার কারণে এই পাওয়ারটা আমার চোখে দিছে আসমানের মালিক, আমি বিশ্বাস করে নিলাম নিজামুদ্দিন আউলিয়া, আমি এটা ভালো করে জানি আসমানের মালিকের সাথে আপনার একটা স্পেশাল সম্পর্ক আছে। আল্লাহু আকবার। ও নিজামুদ্দিন আউলিয়া, আমি আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আর আমি মূর্তি পূজা করব না, এখনই আমাকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নয়, 1 নম্বর কোন গুণ অর্জন করা লাগবে? ইমানের গুণ অর্জন করা লাগবে। 2 নম্বরে সব সময় কাকে ভয় করব? আল্লাহ যদি আমারে রূপ দেয়, আমি রূপ নিয়ে মরতে রাজি আছি, আবার আল্লাহ ইচ্ছা করলে আমারে রূপ থেকে মুক্তিও দান করতে পারে। এইটাই আল্লাহর ভয়। এই 2 গুণে গুণান্বিত হইতে রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই, যে যেখানে আছেন ওখানে যদি পারেন বসে দোয়া করবেন, দোয়ায় শরীক হবেন। আর আপনারা যে একটা আওয়াজ দিছিলেন যে হুজুর আজান দেন, এইটা আল্লাহর হস্তে কোনো মাহফিল আর বলবেন না। কথাটা বুঝাইতে পারছি? এই আজান দিতে 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 আজকে 14 বছর হয়ে গেছে গা, খালি ওয়াজ আজান হই দিই। শোনেন, আচ্ছা আচ্ছা শোনেন, এই আপনারা যদি ওঠেন তাহলে কিন্তু আমি কষ্ট পাবো, উঠতে দেবেন গা? হ্যাঁ, আমার দিল বলতেছে আজকের মাহফিলের মোনাজাত কবুল হইব ইনশাআল্লাহ। কারণ এতগুলা মানুষের মধ্যে কি একটা ভালো লোক নাই? আল্লাহ ওই লোকটা রুচিলে আমাকে মাফ করে দিতে পারে না ভাই? হ্যাঁ ভাই, পারে না ভাই? তো আমি আপনাদেরকে বলবো, আজকের সম্মানিত মেয়ের মহোদয়, সম্মানিত মানুষকে সম্মান করা কি সুন্নত? সম্মান করা সুন্নত, এহতারাম করতে হবে। তো যা হোক, আজকের শ্রদ্ধেয়
মেয়র মহোদয় তিনি উপস্থিত হয়েছেন, স্বাগতম জানাচ্ছি। এবং কিছু সময় আপনাদের সাথে মত বিনিময় করবেন, সালাম দিবেন, দোয়া নেবেন, এরপরে একসাথে আমরা দোয়া করে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ। জি জি, এখন মেয়র সাহেব আমাদের সামনে কিছু কথা বলবো, আমরা সকলে গুরুত্ব সহকারে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম।